আবারও আসতে হলো, সরি আয়েশা। ভেতরে আসুন। কি হয়েছে? আমি খুব চিন্তিত আয়েশা। কি হয়েছে? ভয়ঙ্কর সব কথা শুনেছি আমি, ভয়ঙ্কর। আয়শা যে হসপিটালে কাজ করে সেটা পুড়িয়ে দেওয়ার নির্দেশ কে দিয়েছিলেন? হাত তুলুন। আপনাদের কি জোর করে কথা বলাতে হবে? হ্যাঁ, এটা আপনাদের ইচ্ছা। আপনারা যা করেছেন তা ঠিক হয়নি, এর পরিণতি তো ভোগ করতেই হবে। বাহারি সাহেব ভয় পেয়ে তোমাদেরকে পাঠিয়েছে। বাবা যে কাউকে ভয় পান না সেটা আপনারা এখনো বোঝেননি, তাই না? দুঃখজনক। তাছাড়া মোস্তফাকে উনি ওনার ছেলেই মনে করেন। ওনার ছেলে তো সদরুদ্দিন, তাই না? কি হচ্ছে এসব? বুঝতে পারছি না। চিন্তার কিছু নেই। সদরুদ্দিন অপরপক্ষের সাথে ডিল করেছে। আমার বাবার সঙ্গীরা সদরুদ্দিনকে পেয়েছে। ওরা তাকে একটা বড় অফার করেছে, আর সদরুদ্দিন সম্ভবত রাগের মাথায় সেটা গ্রহণ করেছে। কোনোভাবে না, এটা ইম্পসিবল। এটাই হয়েছে আয়েশা, হয়ে গেছে। মনে হয় একটা যুদ্ধ শুরু হচ্ছে। একদিকে আপনার ভাই আর অন্যদিকে হচ্ছে আমার ভাই। রক্তপাত হবে, জায়গাটা একটা রণক্ষেত্রে পরিণত হবে আয়েশা। তাদের মধ্যে একজন নিশ্চয়ই মারা যাবে। বাবা, ফুয়াদ বলছি। আদিলের ফাইলের ব্যাপারে কথা বলতে ফোন করেছি। ওগুলো এখনো আমার কাছে। কালকে ওগুলো সব চাই। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই মুহূর্তে কাউকে খুন করার মতো মানসিক অবস্থা আমার নেই, তাই ফোনটা আমি রেখে দিচ্ছি এখন। ঠিক আছে, তাহলে দোষটা আর আমার রইল না। সদরুদ্দিনকে আলাদা করেছি, এবার আসছে মোস্তফার পালা। কি করব আমরা? আয়েশাকে পুড়িয়ে মারবো, মানে ঠিক মারবো না, আপনি আগুন লাগাবেন আর আমি বাঁচাবো। বুঝতে পারলাম না। বোঝার দরকার নেই আপনার, যেটা বলেছি আপনি সেটা করুন। আয়শাকে প্রথমে জ্বালিয়ে দেব, এরপর মোস্তফাকে একটু সুড়সুড়ি দিয়ে সদরুদ্দিনের বিপক্ষে উস্কে দেব, বুঝেছেন? এহসান, এহসান, আমি চাই না তো মানুষ আমাকে বুঝে ফেলুক। আমি চাই মানুষ আমাকে ভালোবাসুক। খুব খারাপ কিছু ঘটতে চলেছে আয়েশা, খুবই খারাপ।